এক থেকে শুরু করা যাক। 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? খুব চটজলদি পরপর করতে থাকবো। তাহলে 15% বৃদ্ধির ফলে সংখ্যাটি কত হচ্ছে? 60। তাহলে 15% যদি 60 হয়, 1%-এর জন্য কত? 100%-এর জন্য কত? একদম সিম্পল অঙ্ক। 4×15 = 60, 4 100, 400%। দ্বিতীয় অঙ্কটি, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19 টাকা 20 পয়সা বৃদ্ধি পায়। বইটির বর্ধিত মূল্য কত? বেড়ে যাওয়ার পরে কত হয় সেটা বের করতে বলেছে। তাহলে 12% বৃদ্ধির ফলে বেড়ে গিয়ে দাম হয়েছে 19 টাকা 20 পয়সা। 19.2 টাকা বলতে 19 টাকা 20 পয়সা। তাহলে বলতে পারি 12%-এর জন্য এত বেড়েছে। তাহলে 1%-এর জন্য কত? 100%-এর জন্য কত? আগের মতো সেম অঙ্ক, শুধু উত্তরটা একটু চেয়েছে ঘুরিয়ে। তাহলে 160 টাকা প্রকৃত মূল্য, তার 12% বৃদ্ধি পেয়ে 119 টাকা 20 পয়সা বৃদ্ধি পেয়েছিল। তাহলে বর্ধিত মূল্য কত? 160, আর যেটা বৃদ্ধি পেয়েছে সেটা, অর্থাৎ প্রকৃত মূল্য প্লাস যেটা বেড়েছে সেই টাকাটা টোটালটা দিলে বর্ধিত মূল্য বেরোচ্ছে। তাহলে 160 আর 19 টাকা 20 পয়সা দিলে 179 টাকা 20 পয়সা। পরের অঙ্কটি 3 নম্বর, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। বইটির দামের বৃদ্ধির হার কত? তাহলে পূর্বের দাম কত ছিল আর পরে কত হলো সেটা আগে লিখব। পূর্বের দাম 180 আর পরে বেড়ে যাওয়ার পরে হলো 216 টাকা। তাহলে বাড়লো কত টাকা, কত পার্সেন্টে বাড়লো সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে যদি দেখি 40, 50, 20, 30, 36% বেড়েছে। 36% নয়, 36 টাকা। তাহলে 180-র মধ্যে বেড়েছে 36, 100-র মধ্যে কত? 0 0 করলাম, 18 2 36, 20%। 4 নম্বর, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম। তো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে কত কম? প্রথম, দ্বিতীয়, তৃতীয় লিখলাম। তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, তাহলে বলেছে দুটি সংখ্যা, প্রথমটা 20% কম, দ্বিতীয়টা হচ্ছে 25% কম। 80 দিলাম, 20% কম, আর 75 হচ্ছে 25% কম। উত্তর চেয়েছে আমার কি? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম। তাহলে প্রথম সংখ্যা 80, দ্বিতীয় সংখ্যা 75, কত কম? 80 থেকে 75, 5 কম। তাহলে 80-র মধ্যে কম 5। তাহলে যেহেতু আমাকে সংখ্যাটা বের করতে হবে পার্সেন্টেজে, 100-র মধ্যে কত? 5 দিয়ে কাটলাম 16, 4 দিয়ে 4 4 16, 4 25, 125/4, অর্থাৎ 6×1=4। খুব সিম্পল অঙ্ক পরপর। পরের অঙ্ক 5 দাগ, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? তাহলে বাস আর ট্রেন আর ট্যাক্সি, তিনটে যানবাহনের ভাড়া আমাদের দিয়েছে আগের অঙ্কটার মতোই। তাহলে ট্যাক্সি ভাড়া যদি 100 টাকা হয়, তাহলে ট্রেন ভাড়া এবং বাস ভাড়া যথাক্রমে 50% ও 40% কম হবে। 50% কম হলে 50, আর 40% কম মানে 60। এটা পাশে 50% কম আর এটা 40% কম। তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ? মানে 60 টাকা 50 টাকার কত শতাংশ? তাহলে আমরা বলতে পারি 50-এর মধ্যে 60, মানে 50 টাকার কত শতাংশ? 60 টাকা। 50-এর মধ্যে 60, 100-র মধ্যে কত? যার মধ্যে সেটাকে সবসময় নিচে রাখতে হয়। তাহলে 6 × 120%। 50 টাকা 60 বেশি ছিল, এমনি বোঝা যাচ্ছিল। চলো পরের অঙ্ক 6 দাগ, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। তাহলে যার সাথে যোগ করব সেই সংখ্যাটি উত্তর আসবে। 75 এর সাথে যোগ করছি যে কোনো সংখ্যা, তার মানে এক্স, এক্সের 75% যোগ করলাম, যোগফল কত হবে? সেই সংখ্যাটা, তার মানে সেই সংখ্যা কি ধরেছিলাম? এক্স। কেটে দাও 25 দিয়ে। তাহলে 75 + 3x/4 = এক্স। 75টা পাশে রাখলাম, ও পাশে এক্সটাকে নিয়ে গেলাম, প্লাসটা ও পাশে মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে লসাগু করে 4x - 3x। তাহলে 4টা এক্স থেকে 3টা এক্স চলে গেলে 1টা এক্স পরে থাকলো 4, আর এখানে 75 ছিল, বজ্রগুণন করে ফেলি। x = 4 দিয়ে 75কে গুণ করলে 300।
উত্তর 300। পরের অঙ্ক 7 দাগ, এ এর 15%, আচ্ছা এটা দাগ নাম্বার একটু ভুল বসানো হয়েছে, ঠিক করে নেবে। এ এর 15%, বি এর 25%। তাহলে এ এর 15 মানে পার্সেন্ট বলতে 15/100, বি এর 25% মানে 25/100 সমান সমান 8/11। ইস্টু হচ্ছে যেহেতু সেটাকে বাই লেখা যায়। এবার 100 কেটে দিলাম প্রথমে, 5 দিয়ে 5, 5 দিয়ে 3, তাহলে এখানে আসছে 3A আর নিচে থাকছে B5 বা 5B, আর ওখানে থাকছে 8/11। বজ্রগুণন করলে আসছে 33, 5 × 40B। এবার সমান সমান থেকে যখন আমরা ইস্টুতে নিয়ে আসব তখন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ 40:33। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সমান সমান থেকে ইস্টুতে আসতে গেলে উল্টে যায়, এই জিনিসটা মাথায় রাখবে। পরের অঙ্ক 8 দাগ, এ প্লাস বি এর 20%, এ মাইনাস বি এর 30% হলে এ সমান সমান বি এর শতকরা কত? এই অঙ্কটা, এই ধরনের অনেক অঙ্ক আসে, এটা একটা ট্রিক্সও আছে। যদি আমরা যোগফল প্লাস বিয়োগফলকে এই যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা বড় সংখ্যাটা পাই ন্যাচারালি। অনেক অঙ্ক আছে এই সিস্টেমে। আর ঠিক একই জিনিস বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাবো। অর্থাৎ যোগ করে 2 দিয়ে ভাগ আর একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে বড় সংখ্যা, বিয়োগ করলে ছোট সংখ্যা। এইখানেও সেইভাবে করব। তাহলে যোগফল হচ্ছে 30 ধরে নিই আর বিয়োগফল 20 ধরে নিই। 30, 20, 50/20 মানে 25। 30 এদিকে হচ্ছে 20, 50/2, আর দিকে 30 - 20, 10/2, অর্থাৎ এটা হচ্ছে 25 আর এটা এদিকে হচ্ছে 10, 5। তাহলে এই 25টা 5-এর কত শতাংশ সেটা বের করতে হবে। তাহলে 25, 5-এর মধ্যে 25, 100-এর মধ্যে কত? 5 দিয়ে 25 কাটলে 5 × 5 = 25, 5 × 100 500, 500%। 9 নম্বরে বলছে এক ব্যক্তির ভাতা ডিএ মূল বেতনের 140%। তার মানে মূল বেতন যদি 100 হয়, ভাতা হচ্ছে 140। এবার এই দুটো মিলে বলে দিই যে 36,000 টাকা তার। তাহলে এখানে ভাতা এবং মূল বেতন মিলে 36,000। তাহলে আমরা বলতে পারি মূল বেতন আর ভাতা মিলে 100 আর 200, 140 যোগ করলে কত হয়? 240, মানে এই 36,000। তাহলে 1 মানে কত, 100 মানে কত? একদম ইজি অঙ্ক। কাটাকাটি করলে উত্তর চলে আসবে 15,000, 3 × 5 = 15,000। তাহলে তার মূল বেতন কত হলো? 15,000। মূল বেতন আর ভাতা মিলে যেটা, সেটা সমান সমান 36। পরের লাস্ট অঙ্ক আজকের 10 দাগ, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া শতকরা কত কম? তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে 60% বেশি, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে বেশি, তাহলে বাস ভাড়া যদি 100 হয়, ট্রেন ভাড়া হবে 160। তাহলে 160 60% বেড়ে হয়ে যায়, তাহলে কত পার্সেন্ট কমে 100-তে আসবে সেটা বের করতে হবে। তাহলে 160-এর মধ্যে 60 কমছে, একে কত, 100-ই কত? এটা হচ্ছে 75/2 মানে 37.5, 37.5। ব্যাস, আজকে 10টা অঙ্ক এখানেই সমাপ্ত।